রূপের মানুষ, আমার অনেক ক্ষমতা, কিন্তু যখন চক্কর লাগায় মনে হয় নিজে যেন কিচ্ছুই জানি না। অনেক মানুষ কান্না করতে করতে অনেক মানুষ কাবার চত্বরে পড়ে থাকে, তার মানে রহমত নাজির হইতে থাকে। কেন আপনি হজে যাবেন না? কেন হজ করবেন না? আল্লাহর নবী বলেন 7টি রহমত বান্দা বান্দির আমলনামায় নাম ধরে ধরে তার মাথার উপর রহমত বৃষ্টি বর্ষণ করতে থাকে। 2 নম্বর, যারা নামাজ পড়ে, যারা কি করে, যারা কাবা ঘরে নামাজ পড়ে। কোন ঘরে? কাবা ঘরে যারা নামাজ পড়ে। আমরা যারা নামাজ পড়েছি প্র্যাকটিক্যালে দেখে এসেছি, যখন আপনি আমি নামাজ পড়ি কাবা ঘরে, এমন একটা আনন্দ, আমার আল্লাহ যেন কোরআন এই বুঝে আমার উপর নাজিল করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এই বুঝে আমার মনে হয় কাবা ঘরটা কোনো কিছু নাই, ডাইরেক্ট আমার উপর কোরআন নাজিল হচ্ছে। ইসলামের ভিত্তি, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। ইসলাম 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের খুঁটি হলো 5টি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাযান। 1 নম্বর হলো কালিমা। 1 নম্বর কি? কালিমা। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ। 3 নম্বরে হজ। 4 নম্বরে যাকাত। 5 নম্বরে রোজা। কি? রোজা। এই 5টি জিনিসের উপর ইসলামের মূল ভিত্তি, আর বাকি যেগুলো আছে এগুলো শাখা প্রশাখা। তো এমন একটি বিষয়ের উপর আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব, যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই গুরুত্ব দিয়ে মানুষদেরকে জানাইছেন। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন নামে, বিভিন্ন কারণে, বিভিন্ন সময়, বিভিন্ন প্রেক্ষিতে রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। আচ্ছা, কোরআনে কি এরকম কোন সূরা আছে যে এই সূরাটির নাম কালিমা? আছে? সূরাতুল কালিমা আছে। তো কালিমার কথা আমরা কই পাইছি? সূরাতে নাই, বলেন আয়াতে আছে। কোথায় আছে? এই নামে কোন সূরা নাই, সূরাতুল কালিমা নাই, কিন্তু আয়াত আছে। কি আছে? আয়াত আছে। হাদিস শরীফের মধ্যে হাদিস এসেছে, যেমন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম অনেক হাদিস আছে কালিমার উপরে, বিভিন্ন আয়াত কালিমার উপরে আছে। তারপর কি? নামাজ। কি? নামাজ। নামাজের বিষয়ে কোন সূরা আছে? সূরাতুস সালাহ আছে। তো কি আছে? আয়াত আছে অনেক জায়গায়, বিভিন্ন ধরনের, বিভিন্ন ইঙ্গিতে, বিভিন্ন ভঙ্গিমায় রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে মানুষদেরকে নামাজের গুরুত্ব বুঝাইছে। কিন্তু নামাজ নামে কি নাই? কোন সূরা নাই। রোজা নামে সূরাতুস সাওম আসেনি? কি আছে? আয়াত আছে। কি আছে? আয়াত আছে। সূরাতুজ যাকাত, এরকম কোন সূরা আসেনি? নাই। কি আছে? আয়াত আছে। যাকাতের কি আছে? আয়াত আছে। কিন্তু হজের বিষয়ে রব্বুল আলামিন এমন গুরুত্ব দিয়েছেন, পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল হজ। বলুন না সুবহানাল্লাহ। এটা অনেক গুরুত্বপূর্ণ এক জিনিস হজ। কি গুরুত্বপূর্ণ এক জিনিস? কি? ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, বান্দা বান্দিরা আমার ঘরটা এসে দেখে যাও। সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন দাওয়াত দিচ্ছেন, আমার ঘর এসে দেখে যাও। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমি একটা মক্কা শহরে একটা ঘর বানাইছি, এই ঘরটা এসে তোমরা দেখে যাও, জিয়ারত করে যাও। তার মানে সূরাতুল হজ নামে রব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়ে পুরো একটা সূরা
হজের উপরে নাযিল করছেন। এই বিষয়টি দ্বারা বুঝাইতে যাচ্ছি যে হজটা একটা অবশ্যই দামি জিনিস, কিন্তু হজের বিষয়ে আমরা উদাসীন। আমাদের টাকা আছে কিন্তু হজ করতে যাই না। অনেক মানুষ এরকম নাই, আরে যাবো কয়েকটা দিন যাক, একটু বুড়া হয়ে যাই, একটু বাড়িটা করি, একটা গাড়ি করি, একটা জমি নেই, এরকম করতে করতে জীবন শেষ, আর হজে যাইতে পারে না। তো নেফাককে নিয়ে মারা গেল। কি নিয়ে মারা গেল? নাফাক অবস্থায় মারা গেল। যার উপর হজ ফরজ, সে যদি হজ না করে তাহলে নাফাক অবস্থায় মারা গেল। নাউজুবিল্লাহ বলেন না। এখন ম্যাক্সিমাম মানুষের উপর হজ ফরজ। বলতে পারেন হুজুর কাদের উপর হজ ফরজ? নবী মুকাররম ফখরে দু আলম ইমামুল আম্বিয়া বলেছেন, যেই জায়গায় তোমার বাড়ি ওইখান থেকে মক্কা যেতে পারো, আসতে পারো, তোমার নিজস্ব হাজত পূরণ করে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তোমার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের কার এরকম টাকা নাই? নিজের হাজত পূরণ হওয়ার পরে আমি মক্কা মদিনা সফর করতে পারবো 2 লাখ 5 লাখ 4 লাখ টাকা 6 লাখ টাকা নাই কেন? কই হুজুর আমি তো ঋণে আছি। তো তুমি ঋণে থাকবে না তো কে ঋণে থাকবে? তুমি একটা বাড়ি করা শেষ না হয়তো আরেকটা বাড়ির কাজে ধরছো, তুমি একটা জমির কাজ শেষ না হয়তো আরেকটা জমি নিচ্ছ, তো তুমি ঋণে থাকবে না তো কে ঋণে থাকবে? নিজের আসলি হাজত, যেগুলো গুরুত্বপূর্ণ হাজত রয়েছে, সেগুলো পূরণ করার পরে যদি আপনার আমার কাছে মক্কা যেতে পারি, আসতে পারি, এরকম টাকা থেকে থাকে, তাহলে ওই মানুষটা হজে যাওয়া অতীব জরুরি। এরকম টাকা আমাদের সবাইরে ম্যাক্সিমাম। কারণ কেন যাব না? রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, হে ঈমানদার বান্দারা, আমার ঘরটা এসে জিয়ারত করে যাও। আমি কিভাবে ঘরটা বানাইছি দেখে যাও। কিন্তু আমরা হজের বিষয়ে উদাসীন। নামাজ পড়ি, রমজান মাস হোক আর শুক্রবার হোক আর জানাজার নামাজ হোক, আছে না নাই? যে জীবনে নামাজ পড়ে না, তার যদি বাপ মারা যায় জানাজার নামাজ পড়ে না তাহলে নামাজই আছে। অনেক মানুষ আত্মীয়র বাড়িতে গেছে, নামাজ পড়ে না, সবাই নামাজ পড়তেছে, সেও যে নামাজ পড়ে এরকম নাই। অনেক সময় নামাজ পড়ে না, কিন্তু বছরে 2 ঈদের দিন সুন্দর জামা, সুন্দর পায়জামা, সুন্দর টুপি, মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসে নামাজ পড়তেছে। এরকম মানুষ নাই সমাজে? সে যায় নামাজ একটা একদম রেশমি কাপড়ের যায় নামাজ, কি সুন্দর চেহারা, কি সুন্দর আতর লাগাইছে। আল্লাহ কি তাতে খুশি? আল্লাহ কি দেখে মানুষের বলেন তো? অন্তর। কি দেখেন? কলব। কি দেখেন আল্লাহ? কলব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলব দেখে, চেহারা দেখে না। রব্বুল আলামিন বান্দার দেহ দেখে না, অন্তর দেখে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি বুঝাইতে যাচ্ছি অনেক মানুষ নামাজি আছে, জীবনে একবার হলেও নামাজ পড়েছে, কিন্তু হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, হজ এমন একটা গুরুত্বপূর্ণ বন্দেগী, ফরজ হওয়ার পরেও মানুষ উদাসীন ভাবে কেটে পড়ে যায় যে আমি এতগুলো টাকা কেন খরচ করব। পক্ষান্তরে রব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমি মক্কা নগরীতে একটা ঘর বানাইছি, তোমাদের সকল মানুষের যাওয়ার দাওয়াত দিলাম। তোমরা ওই ঘরের কাছে এসে যদি আমার কাছে কোনো কিছু চাও, চাইতে দেরি আমি রব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। হজে যাওয়া মানুষের শুরু হয়ে গেছে, হজে যাওয়া কি হয়েছে? শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের এই ধারণাও নাই যে হজ করতে যাব, এতগুলো টাকা, আল্লাহ কিভাবে কি হবে? হজে গেলে 3টি লাভ। কয়টি লাভ বলেন তো? দুনিয়াবি 3টি লাভ। কয়টি লাভ? হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি হজ করবে, উমরা করবে, সে কখনো গরিব হবে না। সুবহানাল্লাহ বলেন না। কখনো কি হবে না?
এরকম হাজি দেখছেন আপনার কাছে কিছু সওয়াল করছে? দেখছেন? কোন হাজি কারো কাছে ভিক্ষা করেন? এটা আল্লাহর নবীর হাদিস। যারা হজ করবে তাদের ধন সম্পদ দারিদ্রতা থাকবে না, গরিবী হালত আসবে না। কারণ আপনি আমি যখন হজে যাব তখন আমরা আল্লাহর মেহমান হই। কার মেহমান? আল্লাহ দাওয়াত দিচ্ছে। কি দিছেন? দাওয়াত করছে, তোমরা আমার ঘরটা এসে দেখে যাও। সেজন্য কোন হাজি যখন হজে যাবে আপনি তার কাছে গিয়ে বলবেন না, ভাই আমার জন্য একটা আতর নিয়ে আসিয়েন তো, ভাই আমার জন্য এই রুমাল নিয়ে আসিয়েন তো, এই পাঞ্জাবের কাপড়, এই জায়নামাজ, এই কম্বল এরকম নিয়ে আসিয়েন তো, এরকম বলবেন না। যদি কোনো হাজি যায় আপনার গ্রাম থেকে, তার কাছে যাবেন, গিয়ে কিছু হাদিয়া দিবেন, 500, 1000, 2000 যা পারেন এবিলিটি অনুযায়ী দিবেন। দেওয়ার পর বলবেন আপনি ওইখানে গিয়ে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সেজন্য সে যদি আপনার জন্য দোয়া করে সেখানে গিয়ে, আল্লাহর নবী বলেছেন হাজিনা যা কিছু আল্লাহর কাছে চায় সব দিয়ে দিবেন, যা চাবে বৈধ জিনিস, যে আপনার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে রব্বুল আলামিন। হজ কারা যাবে? যাদের অর্থ সম্পদ, আসলি হাজত, গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন পূরণ করার পরে মক্কা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে মক্কা যেতে পারে, আসতে পারে, এরকম টাকা যার কাছে আছে তার জন্য হজে যাওয়া অতীব জরুরি, অতীব জরুরি, ফরজ। হুজুর কতবার হজ করব? অনেক মানুষ বারবার হজে যায়, যায় না? যায় না? অনেক মানুষ যে বারবার হজে যায় বুঝে নিবেন রব্বুল আলামিন তার হজকে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটি হজ যে আপনার কবুল হয়েছে, আরেকটি উদাহরণ আছে। কোন মানুষ হজ থেকে আসছে, আসার পর শুধু মনটা বারবার সেখানে যেতে চায়। অনেক মানুষ আসিনি আমরা, বারবার সেখানে যেতে চায়, মন শুধু কাঁদে, কখন যাই, কখন যাই, টাকা হইলে যাব, টাকা হইলে যাব। এরকম যার অন্তর সব সময় করতে থাকে, আল্লাহর নবী বলেন তার হজটাকেও আল্লাহ কবুল করে নিছেন। অনেক মানুষ আছে হজে গেছে আর কোনো খবর নেই, এরকম মানুষ নাই? ও আর ওই কথায় নেই মুখে, এর হজ কিন্তু কবুল হয়নি, এর হজ কি হয় নাই? কবুল হয় নাই। তৃতীয় নাম্বার, তিনটা সিমটম, তিনটা লক্ষণ দেখলে আপনি বুঝবেন হজ কবুল হয়েছে ওই মানুষটার। 1 নম্বর, বারবার যেতে থাকে, বারবার যেতে থাকে। 2 নম্বর, মন শুধু ওই জায়গা থেকে লেগে থাকে। তৃতীয় নাম্বার, হাজি যখন হজ করে আসবে যতদিন বেঁচে থাকবে মক্কা মদিনায় যেরকম মুসাফিরের মতো ঘুরেছিল, দুনিয়ায় দেশেও সেরকম ঘুরতে থাকবে। তাইলে বুঝবেন ওই হাজিটার হজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কতবার হজ করতে হবে? একবার, জীবনে একবার হজ করা কি ফরজ, তারপর যতবার করবেন নফল। কি আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, বুখারীর বর্ণনা, পয়গম্বরে দু আলমের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হজ করলে এই এই সওয়াব হবে, এই এই লাভ হবে, আপনি বলতেছেন এতগুলো সওয়াব পাবো। ওগো পয়গম্বর, আপনি বলেন একটা মানুষ কতবার হজ করবে? পয়গম্বরে দু আলম চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। কারণ আমার আপনার নবী ইমামুল আম্বিয়া নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, যা বলতেন সব কিছু আল্লাহর থেকে বলতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। এমন একজন নবী পেয়েছি যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় যখন রব্বুল আলামিনের পয়গম্বর পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিয়ে বন্ধুর সব সমস্যার সমাধান কোরআন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আপনার সাহাবী আপনারে প্রশ্ন করছে সে কতবার হজ করবে,
আপনি চুপ করে রয়েছেন কেন? আপনি বলেন মানুষদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। যদি বারবার প্রতি বছর হজ ফরজ হইতো তাহলে আমাদের অবস্থা কি হইতো বলেন? আমরা কি যাইতে পারতাম? আমরা কি হইতো? এমন দয়ার নবী, এমন মায়ার নবী, এমন উম্মতের কান্ডারি নবী পেয়েছি আমরা। জীবনে একবার হজ ফরজ। কতবার হজ ফরজ? একবার হজ ফরজ। হজ ফরজ হওয়ার সাথে তাড়াতাড়ি হজে যাবে, কোনো বিলম্ব নাই। কেন? হাদিসের মধ্যে এসেছে মানুষের উপর যখন হজ ফরজ হয়, যখন টাকা আসে তখন হজ করার ইচ্ছা জাগে। তখন যখন ওই মানুষটা যায় না, 2-1 বছর পর ওই মানুষটা বিমারির মধ্যে পড়ে যায়, অসুস্থতার মধ্যে পড়ে যায়, ওই মানুষটা নানা ধরনের সমস্যার মধ্যে যখন পড়ে যায়, তখন হজের যে একটা ফরজিয়াত তার মাথার উপর ছিল এটা তো আর উঠে যায় না, এটা গুনার থেকে যায় তার। সেজন্য যখনই হজ ফরজ হবে কোনো কাল বিলম্ব নেই, তাড়াতাড়ি টাকা জমা দিয়ে তাড়াতাড়ি চলে যাবে। কেন যাবেন না? আপনার মসজিদের উপরে রহমত নাজিল হয়, হয় না? হয় না? কতগুলো রহমত এখানে আপনার মসজিদের উপরে কতগুলো, কয়টা রহমত নাজিল হয় জানেন? মসজিদে যে আমরা নামাজ পড়ি রহমত নাজিল হয় না? রহমত যে নাজিল হয় এর একটা উদাহরণ দেন, পারবেন? এর একটা জ্বলন্ত উদাহরণ, মসজিদে আসলে আমাদের ঘুম ধরে না? হ্যাঁ, ঘুম ধরে না? ঘুম বলেন, কে মসজিদে জুমার দিনে ঘুমায়নি? এরকম মানুষ আছেন? একটা মানুষ হাত তুলেন তো যে আমি মসজিদে জুমার দিন এসে ঘুমাইনি। ঘুম ধরে, তার মানে আল্লাহর রহমত নাজিল হয়। আপনি এই রহমতটা বরদাস্ত করতে পারেন না, চোখ আরামে ঘুম চলে আসে। আপনি যে কোনো অফিসে যান তো এসি চলতেছে, আপনার ঘুম ধরবে না? ঘুম ধরে? ব্যাংকে যাবেন, ব্যাংকে কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে, আপনি বসে আছেন, এসি চলতেছে, একটু ঘুমার চিন্তা ভাবনা করবেন, দেখবেন ঘুম আসে না। কিন্তু মসজিদে হুজুর চিল্লাইতেছে, ফ্যান চলতেছে, এদিকে কেউ বলছে এই বালু কেন? খাদেমরে বলে না, মানুষ বলে না এই মুয়াজ্জিন সাহেব এইরকম কেন? তবুও দেখবেন কিছু মানুষ শেষ, ঘুমাইতে ঘুমাইতে শেষ। তার মানে আল্লাহর রহমত পড়ে, আল্লাহর রহমত নাজিল হয়। এটা শান্তির জায়গা, রহমতের জায়গা, বলুন না সুবহানাল্লাহ। তো এখানে কত রহমত নাজিল হয়? নবী মুকাররম বলেন এখানে রহমতের কোনো হিসাব নাই, এখানে বেহিসাব রহমত নাজিল হইতে থাকে, একটার পর একটা, একটার পর একটা। মানুষকে গুনার থেকে মাফ করার জন্য ফেরেশতাদেরকে দিয়ে রব্বুল আলামিন মসজিদের মধ্যে যতক্ষণ বান্দা মসজিদে থাকে, বান্দি মসজিদে থাকে, ততক্ষণ রহমত নাজিল হইতেই থাকে, বলেন সুবহানাল্লাহ। আর কাবা ঘরে কতক্ষণ রহমত নাজিল হয়? হ্যাঁ, বলেন, জানেন? কাবা ঘরে সদা সর্বদাই 120টি রহমত নাজিল হয়। কয়টা? 120টি। যারা তোয়াফ করে কি করে? 7 তোয়াফ লাগায় না? তোয়াফ করে আর দোয়া করে, করে না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বান্দা হাজি, বান্দা কি হাজি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ওই হজে আসওয়াদ পাথরটা থেকে শুরু হয় তো, ওখান থেকে ইশারা করে শুরু হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরকম বলতে থাকে, বলতে থাকে। হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম রহমতে দু আলম বলেন যারা তওয়াফ করে তাদের নাম ধরে ধরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ওই বান্দার মাথার উপরে 7টি রহমত নাজিল করে। বলি সুবহানাল্লাহ। কয়টি রহমত? 60টি। কয়টি? নারী পুরুষ একসাথে তওয়াফ করে, নারী পুরুষ। হুজুর নারীকে দেখেন, নারীর যৌনতা আপনার অন্তরে জাগে না? না, জাগে না। ওইখানে নারী আছে, আপনি বুঝবেন। ওখানে অনেক ধরনের ফল আছে, আপনার জিহ্বার মধ্যে তার
কি নাই, স্বাদ থাকবে না। যারা হজে গেছে তারা জানে স্বাদ নাই কেন? আপনার রহমত, আল্লাহর রহমত আপনার মাথার উপর পড়তেছে, 7টি রহমত সদা সর্বদা নাজিল হইতে থাকে। এক পর্যায়ে আমাকে আপনাকে যারা হজে গিয়েছে, উমরা করছি, দেখি আমাকে কেন জানি ইতিমের মতো লাগে। সবাই আছে, আমাকে কেন জানি একা একা লাগে। তার মানে রব বুঝাইতে চায়, বান্দা একটু চিন্তা করো, কখন তুমি মরবা। একটু কি মানুষ একটু চিন্তা করলে তো হয়। একটা মানুষ, কিছুদিন আগে আমি ছোট ছিলাম, কিছুদিন আগে কি ছিলাম, ছোট ছিলাম, মসজিদের সামনের কাতারে এসে বসতাম না। মুরব্বীরা বলতে এই পিছনে যা, তারপর দ্বিতীয় কাতার। কোন কাতারে বসতাম? দ্বিতীয় কাতার। আবার যখন মসজিদ বোঝায়, এই আরো পিছনে যা, আবার পিছনে। তারপর কি হয়, এই ছোট বাচ্চা কেন এই মসজিদে, এই বারান্দা যাও, তারপর 2 তলায়, তারপর 3 তলায়, এরকম আমাদের অবস্থা হয়েছিল। এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছি আমরা, দেখতে দেখতে যখন আমরা বারান্দায় বসে থেকে, হুজুর সামনে যান, কি বলে আমাদেরকে, আপনি না মুরব্বী মানুষ, আপনি বাইরে কেন? বাইরে তো ছেলেরা বলবে। আপনি আস্তে করে ভিতরে আসলেন, মসজিদের ভিতরে একটু বসলেন, আরে মসজিদের লোক বাড়তেছে, আপনি না মুরব্বী, আপনি একটু সামনে যান না ভাই। আপনার হাত ধরে মানুষ সামনে নিয়ে যায়, আস্তে 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 সামনের কাতার আপনার জন্য ফাঁকা করে দেয় মানুষ। এমন একদিন আসবে, একটু কি চিন্তা হয় না? এমন একদিন আসবে, আমি আপনি একদম ইমামের সামনে গিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেব। কারণ এমন একটা সময় আসছে, আমার মরণ আসতে আর দেরি নাই। এটা যারা হজে যায় তারা বুঝে। দেখবেন অনেক মানুষ, লাখ কোটি কোটি মানুষ, কেন জানি আমারে একা একা লাগে, কেন জানি আমারে মনে হয় আমার কেউ নাই। তার মানে আল্লাহর রহমত নাজিল হয়েছে। দেখবেন মসজিদ থেকে যখন বাইর হবেন, আপনার মনটা একটু ফ্রেশ, কেন জানি আপনার একা একা লাগে। কখনো চিন্তা করছেন? চিন্তা হয়েছে? এটা তো চিন্তা হবে। দেখবেন আজকে একটু চিন্তা করবেন, আজকে মসজিদ থেকে যখন বাইরে হবেন, দেখবেন আমারে কেন যেন ফ্রেশ লাগতেছে, আমারে কেন জানি একা একা লাগে। হজ করবেন না কেন? দরকার হলে টাকা খরচ নিয়ে হজে যাও। নবী মুকাররম বলেন, যারা হজ করতে যায়, যারা তওয়াফ করে, যারা তওয়াফ করতে থাকে, চক্কর লাগাইতে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এই তালকিন করতে থাকে। হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া বলেন, ওই মানুষটার উপর তার নাম ধরে ধরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে 7টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। ওই বান্দার দুনিয়ার কোনো জিনিস মনে থাকে না, নারী পুরুষ একসাথে চলতে থাকে, কোনো হাজি বলতে পারবে না আমার ওই চাহিদা এসেছিল, আমার এই চাহিদা এসেছিল, ওটা মনেই থাকে না, ওটা কল্পনাও আসে না। আমি এত বড় মাপের মানুষ, আমার অনেক ক্ষমতা, কিন্তু যখন চক্কর লাগায় মনে হয় নিজে যেন কিচ্ছুই জানি না। অনেক মানুষ কান্না করতে করতে, অনেক মানুষ কাবার চত্বরে পড়ে থাকে। তার মানে রহমত নাজির হইতে থাকে। কেন আপনি হজে যাবেন না? কেন হজ করবেন না? আল্লাহর নবী বলেন, 7টি রহমত বান্দা বান্দির আমলনামায় নাম ধরে ধরে তার মাথার উপর রহমত বৃষ্টি করতে থাকে। 2 নম্বর, যারা নামাজ পড়ে, যারা কি করে, যারা কাবা ঘরে নামাজ পড়ে। কোন ঘরে? কাবা ঘরে যারা নামাজ পড়ে। আমরা যারা নামাজ পড়েছি, প্র্যাকটিক্যালে দেখে এসেছি, যখন আপনি আমি নামাজ পড়ি কাবা ঘরে, এমন একটা আনন্দ, আমার আল্লাহ যেন কোরআন এই বুঝি আমার উপর নাজিল করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এই বুঝি আমার মনে হয় কাবা ঘরটা কোনো কিছু নাই, ডাইরেক্ট আমার উপর কোরআন নাজিল হইতেছে। আর মানুষ বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, কেউ কান্না করতেছে, কেউ আর হাসতেছে আমাদের মধ্যে, কোনো দলাদলি নাই। আমাদের দেশের কি অবস্থা জানেন? আমাদের দেশে কেউ নাভির উপরে হাত, কেউ আবার বুকের উপরে হাত, কেউ আবার নাভির নিচে হাত। আচ্ছা বলেন, এই দলাদলির কি কারণ বলেন? অনেক মানুষ যে নামাজ পড়ে না, যার হাত নাই সে কোথায় বাঁচবে বলেন? অনেক মানুষ নাই, হাত নাই, যে এরকম মানুষ দেখেন নাই আপনারা? আমি কাবায় গিয়ে দেখেছি অনেক মানুষ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে না, উপরে বাঁধলেও হবে। এগুলো নিয়ে দলাদলি করেন না, নামাজ পড়ে।
যে যেভাবে পারে নামাজ পড়ে। এগুলো নিয়ে আর দোলাদলি করেন না, এগুলো দোলাদলি করতে করতে আমাদের জীবন শেষ। এই মুনাজাত দিয়ে দোলাদলি করেন না, কোনো কারণ নাই যে নামাজই হয় না, আগে নামাজ ঠিক করে। শবে বরাত আসে না, এগুলো নিয়ে দোলাদলি করেন না, ইবাদত করতে দেন মানুষদেরকে। কাবা ঘরে যেই মানুষটা নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়ে, হাবিবে কিবরিয়া ফখরে দু আলম ইমামুল আম্বিয়া বলেন, এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব বান্দা বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারীর বর্ণনা এসেছে, ইমামুল আম্বিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, কোন মানুষ যখন কাবা ঘরে নামাজ দাঁড়ায় যায়, আল্লাহর ঘরটাকে সামনে রেখে বলেন, এখান থেকে কাবা কোন দিকে? আপনি দেখছেন ওটার চতুর্দিকে নামাজ পড়তে থাকে। আপনার মনে মনে আপনি কল্পনা করতে থাকবেন, আয় রব, আমি বাংলাদেশ থেকে আপনার ঘর দেখি নাই, এখানে দেখে দেখে তোমার ঘর দেখে দেখে তোমার সেজদা করতেছি। দেখবেন যখন কোনো মানুষ তোয়াফ করে না, তখন দেখবেন পাখিরা তোয়াফ করতে আসে। সুবহানাল্লাহ বলেন না? আরে নিজে দেখে এসেছি তো। যখন মানুষ তোয়াফ করে না, তখন কারা তোয়াফ করে? পাখিরা। আপনি যখন কাবা ঘরকে সামনে রেখে নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, আপনার মনে আর কোনো কিছু থাকবে না। আমরা ওয়াজ করি, মনে কোনো কিছু রাখা যাবে না, মন খালি করে নামাজ পড়তে হবে। কিন্তু ওইখানে ওই ওয়াজের কোনো দরকার নাই। আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন, আপনার উপর কোরআন নাজিল হইতেছে, একটার পর একটা আয়াত, একটার পর একটা আয়াত। অনেক মানুষ আছে কোরআনের কোনো তেলাওয়াত বাংলা তরজমা বোঝে না, কিন্তু ওই মানুষগুলোও কান্না করে। কি ব্যাপার, কান্না করেন কেন? কোরআনের নূর যেন আমার অন্তরে ঢুকতেছে, সেজন্য আমি কান্না করি। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটা যারা ওই কাবা ঘরে নামাজ পড়ে, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 40টি স্পেশাল রহমত তার উপর দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ আছে, আমি মক্কা মদিনায় গেলে বিভিন্ন রকমের ফল খাবো, এই ধারণা বাদ দেন। সেখানে গেলে আপনার মুখের চাহিদা থাকবে না, আপনি খাবেন কখন? অনেক সময় উটের গোস্ত, দুমার গোস্ত আপনার সামনে আপনার রুমে এসে দিয়ে গেছে, এগুলো খাবো কখন? আমি রবের তাসবিহ কখন করবো? অনেক সময় দেখি মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজে চলে যায়। তাহাজ্জুদের মুহূর্তে দেখি অনেক হাজি কাউকে ডাকে না, ও একদম সুন্দরভাবে গোসল উজু টুজু সেরে কাবার চত্বরে গিয়ে নামাজ পড়ে। ও মনে মনে ভাবে কি, এই বুঝি কাবা ঘরে কেউ নাই, যে দেখে ওর আগে আরো হাজার হাজার মানুষ দিয়ে বিদ্ধ হয়েছে। কারণ কোন সময় ওই ঘর খালি থাকে না। যে ব্যক্তি ওই ঘরের কাছে গিয়ে নামাজ পড়বে, ওই ঘর দেখে দেখে নামাজ পড়বে, ওই মানুষটার উপরে রব্বুল আলামিন 20টি স্পেশাল রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। আর 20টি রহমত, 60টি আর 40টি রহমত, আর 20টি রহমত। কোনো কিছু করবে না, নামাজও পড়বে না, শরীর ক্লান্ত। কেন ক্লান্ত হয় শরীর? ওখানে গরম লাগে। কোনো গরম আছে কাবা ঘরে? কোনো গরম নাই। চতুর্দিকে শান্তির বাতাস, চতুর্দিকে জমজম আছে না নাই? জমজম সেট করা আছে। আপনি পিপাসিত হয়েছেন, আপনার একটু ক্ষুধার্ত হয়েছেন, জমজমের টেপ ছেড়ে দেন, গ্লাস আছে, পানি নিয়ে খেয়ে নেন। বলেন না সুবহানাল্লাহ। জমজম খাইলে কি লাভ জানেন? জমজম বলেন না, কি বললাম বলেন তো? বলেন বলেন, এটা খেলে কি লাভ? তোমার ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে এই পানি প্রবাহিত শুরু হয়েছে। এখন আমি খাইতেছি, হাজারা দোয়া করছে এই পানি নিয়ে, তুমি দোয়া কবুল করছো। তুমি যদি তার দোয়া কবুল করতে পারো, আমার দোয়া কেন কবুল করবে? এত টাকা দিয়ে খরচ করে আসছি, পানি খাইতেছি, আয় আল্লাহ এই জিনিসটা চাইতেছি, এটা দাও আমারে। রব বলে হাতে নিয়ে, পানি হাতে নিয়ে যা দোয়া করবা সব দোয়া করবা। সুবহানাল্লাহ। আপনার বিমার, কঠিন বিমার, আপনার গ্যাস ভালো হয় না, আপনার ডায়াবেটিস ভালো হয় না, আপনি প্যারালাইসিস রোগী, ওটা নিয়ে খান না, বিশ্বাস করে খান না। কোনো কিছু বিশ্বাস করতে হবে না, সারা দিন শুধু ওই পানি খাবেন, আপনার ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না, কোনো ক্ষুধা লাগবে না।
আপনি নামাজও পড়তেছেন না, আপনি তোয়াফও করতেছেন না, আপনি জিকিরও করতেছেন না, আপনি কোনো ওয়াজও শুনতেছেন না, ওয়াজ করতেছেন না, আপনি শুধু কাবা ঘরের দিকে তাকাবেন। ওই কালো চাদরটা দিয়ে মোড়ানো একটা ঘর, ওই ঘরের দিকে তাকাবেন। আমি ফলো করে বলতে পারি, আমি 100 ভাগ সত্যি করে বলতে পারি, এই কাবা ঘর আপনি 5 মিনিট খোলা চোখে দেখতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না। মনে করেন দেখতে আছেন একটা মোবাইল আপনি দেখতেছেন, আপনি যদি কাবা ঘর এভাবে দেখতে থাকেন 5 মিনিট, আপনার চোখ বন্ধ হয়ে আসবে। কেন? এই জন্য বন্ধ হবে, আল্লাহর রহমত করছে, আপনার ঘুম ধরবে। আমি প্র্যাকটিক্যালে এটা পরীক্ষা করছি। প্র্যাকটিক্যালে কি করছি? যারা জান নাই গিয়ে পরীক্ষা করে আসি, বলবেন হুজুর এটা তো আপনি অবাস্তব বলছেন। না না না, অবাস্তবের কোনো কথা নয়। আপনি যদি ওইখানে গিয়ে কাবা ঘর দেখতে থাকেন আর মনে মনে চিন্তা করেন দুনিয়ায় কোনো ঘর ছিল না, দুনিয়ায় সব কিছু পানি ছিল। রব্বুল আলামিন মানুষদের ইবাদতের জন্য একটা ঘর বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তুমি মানুষদের হেদায়েতের জন্য একটা ঘর বানাইছো। আমি ওই ঘরটা দেখতেছি, আমি নামাজ পড়তে পারতেছি না, আমি একটু ক্লান্ত, আমারে খারাপ লাগতেছে। রব্বি কারীমের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ঘরটা দেখতে দেখবে যে এই মানুষটার উপর রব্বুল আলামিন 20টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। 120টি রহমত। কয়টি রহমত? যে ব্যক্তি তওয়াফ করবে কয়টি? 60টি। আর যে ব্যক্তি নামাজ পড়ে তার উপর কয়টি? 40টি। আর যে ব্যক্তি দেখতে থাকবে তার উপর 30টি। এক একটা রহমত এক এক দিকে চলে যাবে, এক একটি রহমত এক এক দিকে চলে যাবে। 120টি রহমত। একটা বই পড়ছি, এক একটা রহমতের এক এক আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আছে, তারপর রচনামূলক প্রশ্ন আছে, উত্তর আছে। এই রহমতটা এগুলো বলতে গেলে 120 জুমা সময় লাগবে। কত জুমা? 120। রব্বুল আলামিন এত কিছু বলার দরকার নেই। রব্বুল আলামিন আমাদের সকলকে মক্কা মদিনার মেহমান বানাক। সকলে বলুন আমিন। যাদের টাকা আছে তারা অবশ্যই যাবো তো ইনশাআল্লাহ। মনে মনে এই চিন্তা করবো না তো বেফায়দা টাকা খরচ হইতেছে না, বেফায়দা না, বেফায়দা। রব্বুল আলামিন একদিক দিয়ে দেবে। স্বর্ণ বানায় মানুষ, অলংকার বানায় না, হাতে দেয়। চুরি দেয় না হাতে? চুরিটা হয় কেমন বলেন তো? আগুনে পুরায় স্বর্ণটাকে, পুরানোর পর সুন্দরভাবে বানিয়ে না স্বর্ণকাররা চুরি বানায়, তারপর নাকফুল বানায়, কানের দুল বানায়। আল্লাহর নবী বলেন ঠিক তদ্রূপ ভাবে আপনার যে সম্পদ আছে না, এই সম্পদের মধ্যে প্রালাইসেন্স আছে। এই সম্পদের মধ্যে আপনার সন্তান বিষকে আত্মহত্যা করবে, এগুলো আছে। অনেক সময় এরকম হয় না, সন্তান সম্পদের জন্য আত্মহত্যা করছে। আপনি অনেক টাকা পাইছেন, টাকার অধীনে আপনার প্যারালাইসিস হয়েছে, এরকম হয় নাই? আহা, কথা বুঝেন না। অনেক মানুষ রিটায়ার্ড করছে, রিটায়ার্ড করার পর প্যারালাইসিস হয় না? টাকা পাইছে তারপর কি হয়েছে? অনেক মানুষ অনেক জমি জায়গায়, কিন্তু মাথা মস্তিষ্ক খারাপ, নষ্ট। রব্বুল আলামিনের হাবিব বলেন স্বর্ণকার স্বর্ণ থেকে অলংকার বানায়। অলংকারটা হয় কেমনে? ওই স্বর্ণটাকে পুড়তে হয়, আগুনে যাইতে হয়। ঠিক পুরার পর যা কিছু আবর্জনা আছে সব বেড়ে যায়, খাঁটি সোনাটা দিয়ে অলংকার তৈরি হয়। ঠিক তদ্রূপভাবে যারা হজে যায় সব অর্থ সম্পদ একদম যেগুলো বেহুদা টাকা আছে এগুলো বেড়ে যায়। এগুলো রব্বুল আলামিন তার কুদরতি কায়দায় পাক করিয়ে যার অর্থটা যেগুলো আছে এটাকে পাক পবিত্র বানায়া তারা কে রব্বুল আলামিন ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা বুঝেন নাই? এটা বুঝাইতে অনেক সময় লাগবে। হজ করবেন, ধনী হবেন। ধনী হতে চান কি করতে হবে বলেন? কি করতে হবে? হজ করতে হবে। ছোট করেন বড় করেন সবাইকে রব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহর মেহমান বানাক। বলুন আমিন।